সাল্লাম বলেছেন, উরিতুকুন্না আকসার আহলিন নার, মহিলাদেরকে জাহান্নামে আমি বেশি দেখেছি। যদিও মানুষ এখনো জাহান্নামে যায় নাই, জাহান্নাম এখনো উদ্বোধন হয় নাই, জাহান্নাম সৃষ্টি হয়ে আছে, কিন্তু মানুষকে জাহান্নামে দেওয়ার কার্যক্রম এটা কিয়ামতের বিচার পরে হবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অলৌকিকভাবে তার মুআজিজার অংশ হিসেবে জান্নাত এবং জাহান্নামের ডামি আল্লাহ তাআলা দেখিয়েছেন। কিভাবে জান্নাতে যাবে মানুষ, কে যাবে, জাহান্নামে কারা যাবে, এগুলোর একটা ডামি আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছেন। সেটা দেখে তিনি বলেছেন যে আমি জাহান্নামে মেয়েদেরকে বেশি দেখেছি, মহিলাদেরকে জাহান্নামে বেশি দেখেছি। তাহলে যেখানে মহিলাদের জান্নাতে যাওয়ার কথা সবচেয়ে বেশি, তাদের জন্য জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ, অথচ আমাদের মা বোনরা আমাদের নিজেদের ত্রুটি বিচ্ছেদের কারণে, কয়েকটা অন্যায় অপরাধের আধিক্য থাকার কারণে আমাদের মা বোনরা জাহান্নামে অনেক বেশি পরিমাণে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বলার পর তিনি বলেছেন, মহিলাদের দুটি গুণের কারণে, দুটি খারাপ গুণের কারণে, দুটি দোষের কারণে তারা জাহান্নামে সবচেয়ে বেশি যাবে বা বেশি যায়। এর ভিতরে একটা হলো তারা তুকফিরনাল লানা ও তাকফুরনাল আশির। তিনি বলেছেন, তোমরা মহিলারা বেশি বেশি করে লানত দাও, অভিশাপ দাও। এটা একটা রোগ, কথায় কথায় এটা পুরুষের মধ্যেও আছে রোগ, কিন্তু নারীদের মধ্যে স্পেশালি বিশেষভাবে এই দোষটা অনেক বেশি, যে কথায় কথায় লানত দেওয়া, চট করে রাগ হয়ে স্বামীকে, বাবাকে, সন্তানকে, ছেলে মেয়েকে, সংসারকে, এটাকে সেটাকে অভিশাপ দেওয়া, বদদোয়া করা, গজব দেওয়া, ঠাড়া দেওয়া, এরকম খারাপ উক্তিগুলা, অভিশাপগুলা বেশি বেশি দেওয়া, এটা জাহান্নামে যাওয়ার কারণ। আর আরেকটা হলো তাকফুরনাল আশির, স্বামীর নাশকরি করা। পুরুষদের মধ্যেও এই রোগ আছে, পুরুষও নাশকরি করলে তার ঠিকানা জাহান্নাম হবে, এতে কোনো সন্দেহ নাই। অনেক পুরুষ আছে যে তার মহিলা, তার স্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো, স্ত্রী সব দিক থেকে ভালো, একদিন একটু উল্টাপাল্টা হলে সে সাথে সাথে সারা বছরের সকল অবদানকে অস্বীকার করে, সারা বছর বেচারি যে ভালো ছিল এটা আর স্বীকার করে না। একদিন তরকারিটা খারাপ হলে আর 10 দিন যে ভালো হয়েছে ওটার কথা সে ভুলে যায়। এরকম নিমক হারাম পুরুষও আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে বোঝা যায় যে আমাদের মা বোনদের মধ্যে এই রোগটা তুলনামূলকভাবে বেশি, যে তারা পুরুষদের বিশেষ করে তার স্বামীদের তারা নেয়ামতকে অস্বীকার করে ফেলে খুব তাড়াতাড়ি, আর এটি তাদের জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। এই জন্য আমাদের মা বোনদের জন্য এই দুটি অ্যালার্মিং পয়েন্ট, যে আসুন আমরা কোনো অবস্থাতে আমাদের সন্তানরা, আমাদের স্বামী, আমাদের মা বাবা, সংসার বা অন্য কোনো কিছুকে আমরা গালিগালাজ করা, বদদোয়া দেওয়া, ঠাড়া দেওয়া, আপনার অভিশাপ করা, আল্লাহ লানতের কথা বলা, এগুলো আমরা কখনো করবো না, এবারে সাবধান থাকবো। আর দ্বিতীয়ত হলো আল্লাহ তাআলা স্বামীর সংসারে যতটুকু আপনাকে নেয়ামত দিয়েছেন এতটুকুর জন্য আল্লাহ শুকর আদায় করবেন, না শুকরি করবেন না। জীবনে তোমার সংসারে এসে কি পাইলাম, কিছুই পাইলাম না, আমার পুরো জীবন শেষ হয়ে গেছে, অথচ আমি তোমার সংসারে সুখের দেখাই পাইলাম না, এরকম কোনো কথা আমাদের মা বোনরা আমরা বলবো না। বরং আল্লাহ তাআলা আমাকে যে অবস্থা রেখেছেন সে অবস্থা আমরা শুকর আদায় করবো। অনেক নারী জান্নাতে যাওয়া, আল্লাহকে সন্তুষ্ট করা, এটা তুলনামূলকভাবে পুরুষদের চাইতে নারীদের জন্য বেশি সহজ। কেন সহজ? নারীদের জন্য জান্নাতে যাওয়ার জন্য শর্ট সিলেবাস আছে। কি সিলেবাস আছে? শর্ট সিলেবাস, সংক্ষিপ্ত কারিকুলাম আছে। এই সংক্ষিপ্ত কারিকুলাম করলেই জান্নাত তাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার নারীদের জান্নাতে যাওয়ার জন্য 4টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোন নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো, দেরি না করে, ওয়াক্ত হয়ে গেছে তারপর অন্য সব কাজ কাম ফেলে রেখে নামাজ ধীর স্থিরতার সাথে সুন্দরভাবে কোন নারী যখন আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, আর যখন রমজানের রোজা রাখবে, ওয়া আতাআত যাওজাহা, আর স্বামীর কথা যখন শুনে চলবে, এবং ওয়াহাফিজাত ফারজাহা, 4 নম্বর কাজ হলো নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, কারোর সাথে পরকীয়া সম্পর্ক করবে না, কোনো রকম হারাম সম্পর্ক করবে না, ফেসবুকে, অনলাইনে, অফলাইনে, ইনবক্সে, হোয়াটসঅ্যাপে, ইমোতে কোনোভাবে কোনো পরপুরুষের সাথে হারাম কোনো যোগাযোগ করবে না, আল্লাহর ভয়ে নিজের ইজ্জতকে, সম্ভ্রমকে হেফাজত করবে। এই 4টা কাজ যে নারী করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, স্বামীর কথা মেনে চলবে, এবং নিজের ইজ্জত, লজ্জাস্থান, সম্ভ্রমকে হেফাজত করবে, গুনাহ করবে না, জিনা ব্যভিচার করবে না, এই 4 কাজটা যে মহিলা করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাকে জান্নাতের যে কোনো জান্নাতে দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ এবং ঘোষণা দিয়েছেন। তাহলে মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। একজন পুরুষ তার জন্য উপার্জনের হালাল হারাম এই বিষয়টা তাকে দেখতে হয়, এটা তার জন্য জটিল। পুরুষ শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজানের রোজা রাখলো, স্ত্রীর হক আদায় করলো, নিজের ইজ্জত হেফাজত করলো, জান্নাতে যাওয়ার জন্য কিন্তু যথেষ্ট না। তার আরো কাজ আছে না নাই? হালাল উপার্জন করা লাগবে কি লাগবে না? হারাম উপার্জন করলে কি জান্নাতে যেতে পারবে? তাহলে পুরুষকে কিন্তু বাহিরে গিয়ে উপার্জন করতে গিয়ে হালাল হারাম বাজ বিচার করতে হয়। বাহিরে গিয়ে উপার্জন করতে গিয়ে কারোর সাথে গন্ডগোল হলে সেখানে যাতে অন্যায় না করে, জুলুম না করে, কাউকে আঘাত না করে, মানুষকে হত্যা না করে, নানান বিষয় পুরুষের উপরে চলে আসে। মহিলাদের জন্য কিন্তু এই বিষয়গুলো আসে না, তাদের জন্য অনেক সহজ। অতএব আমরা সবর করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদেরকে সবর করার তৌফিক দান করুন। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা 28 নম্বর পারার সূরা তাহরিমের মধ্যে 10 থেকে 12 এই আয়াতগুলোর মধ্যে 4 জন নারীর দৃষ্টান্ত দিয়েছেন। 2 জন নারীর দৃষ্টান্ত দিয়েছেন যারা খারাপ নারী ছিলেন, আল্লাহর অবাধ্য ছিলেন, কাফির ছিলেন।
আর দুজন নারী দৃষ্টান্ত দিয়েছেন যারা আল্লাহর বাধ্যগত ছিলেন, অনুগত ছিলেন, ইমানদার ছিলেন। আমাদের মা বোনরা এই আয়াতগুলো অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে আপনারা একটু পড়বেন, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ। কোরআনে কারীমের 28 নম্বর পারার সূরা তাহরীম 10 থেকে 12 নম্বর আয়াত, সূরার শেষ আয়াত পর্যন্ত এই 3টি আয়াত আপনারা মেহেরবান করে পড়বেন। এই 3 আয়াতে আল্লাহ তাআলা 4 জন নারীর দৃষ্টান্ত দিয়েছেন। এই আয়াতগুলো পুরোটাই আমাদের মা বোনদের জন্য স্পেশাল। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন কয়জন নারী দৃষ্টান্ত দিয়েছেন বলেছি? 4 জন। 2 জন খারাপ আর 2 জন ভালো। খারাপদের পরিণতি কি হয়েছে এবং ভালোদের পুরস্কার কি হয়েছে সেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমরা সবসময় ওই ভালো নারীদেরকে সামনে রেখে আমাদের জীবনটা যদি গঠন করতে পারি, জীবনটা আলোকিত হবে, জীবনটা উজ্জ্বল হবে, জীবনটা চমৎকার হবে, জীবনটা অসাধারণ হবে, জীবনটা উপভোগ্য হবে। কষ্টের মধ্যে থেকেও আপনি সুখ পাবেন যদি তাদের ইতিহাসটা আপনি জেনে তাদের মতো করার নিজেকে চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তাহরীমের 10 নম্বর আয়াতে বলেছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। আল্লাহ রাব্বুল আলামিন কাফির, অবিশ্বাসী, অবাধ্য, খারাপ এবং বাজে নারীদের দৃষ্টান্ত দিয়েছেন দুজন নারীকে দিয়ে। 2 জন খারাপ নারীর ইতিহাস উল্লেখ করে আল্লাহ বলেছেন পৃথিবীতে খারাপ নারীদের দৃষ্টান্ত হলো এই 2টা খারাপ মহিলার মতো। তাদের একজন ছিলেন আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের স্ত্রী, আরেকজন ছিলেন আল্লাহর আরেক নবী লূত আলাইহিস সালামের স্ত্রী। দেখেন, কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহিন। অবাক করা বিষয় হলো এই 2 পৃথিবীর ইতিহাসের খারাপ নারী, তারা আল্লাহর 2 জন প্রিয় বান্দা, আল্লাহর 2 জন নবীর স্ত্রী হয়েছেন। তাদের ঘরের লোক ছিলেন। চিন্তা করেন, নবীর স্ত্রী হয়ে তারা সবচেয়ে খারাপ নারী হয়েছে। ফাখানাতাহুমা, তারা তাদের স্বামীদের খেয়ানত করেছে, স্বামীদের কথা তো মানেই নাই, বরং স্বামীদের আমানতের খেয়ানত করেছে, নিজের চরিত্র ধ্বংস করেছে, পরকিয়া এবং হারাম সম্পর্ক। এবং লূত আলাইহিস সালামের স্ত্রী, তিনি সমকামিতায় লিপ্ত হয়েছেন, জঘন্য অপরাধে লিপ্ত হয়েছেন এবং তাদের দলভুক্ত হয়েছেন, আল্লাহর লানতপ্রাপ্ত, অভিশপ্ত হয়েছেন। নূহ আলাইহিস সালামের স্ত্রী, তারও একই কথা, তিনি আল্লাহর অবাধ্য হয়েছেন, স্বয়ং তার স্বামীর প্রতি আনুগত্য করেন নাই, স্বামীর প্রতি ঈমান আনেন নাই, অবাধ্য হয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। লূত আলাইহিস সালামের স্ত্রী আর নূহ আলাইহিস সালামের স্ত্রী, তারা দুজন নবীর স্ত্রী হওয়ার পরও যখন আল্লাহর অবাধ্য হয়েছে, খারাপ পথে গেছে, হারাম করেছে এবং কুফরি করেছে, স্বামীর অবাধ্য হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা নবীর স্ত্রী হওয়ার কারণেও তাদের কোনো লাভ হয় নাই, বরং তাদেরকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো, ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, তোমরা জাহান্নামীদের সাথে জাহান্নামে চলে যাও, তোমাদের ঠিকানা জাহান্নাম, কারণ তোমরা খারাপ নারী ছিলে, আল্লাহর অবাধ্য ছিলে। এরপর আল্লাহ বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউনা ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ বলেছেন, যারা ইমানদার এবং ভালো নারী, তাদের দৃষ্টান্ত, তাদের মডেলকে, তাদের আদর্শকে, আমার মা বোনরা খেয়াল করেন, তাদের আদর্শকে আল্লাহ বলছেন, তার আদর্শ হলো ফেরাউনের স্ত্রী। দুনিয়াতে ভালো নারীদের, জান্নাতি নারীদের আদর্শ এবং দৃষ্টান্ত হলেন ফেরাউনের স্ত্রী। আল্লাহু আকবার। একজন খারাপ মানুষ যে নিজেকে আল্লাহ দাবি করেছে, সকল শয়তানিয়তের মূল যে সবচেয়ে জঘন্য কাফির মানব ইতিহাসের, সেই জঘন্য খারাপ মানুষটা ফেরাউন, শত শত হাজার হাজার অগণিত শিশু হত্যাকারী, শুধু শিশু হত্যাকারী নয়, সকল শয়তানি কর্মকাণ্ডের গোড়া এই ফেরাউন, তার স্ত্রী। দেখেন, একটা খারাপ মানুষ, একটা কাট্টা কাফের, সবচেয়ে নিকৃষ্ট মানুষ পৃথিবীর ইতিহাসে, এই মানুষটার ঘরে আল্লাহ তাআলা যাকে স্ত্রী হিসাবে পাঠিয়েছেন, এই ভদ্র মহিলা, এ আল্লাহর বান্দি, যার নাম আসিয়া, তার সম্পর্কে আল্লাহ বলছেন যে পৃথিবীর সকল ইমানদার নারীদের, ইমানদার মহিলাদের, ইমানদার মানুষদের দৃষ্টান্ত হলো ওই ফেরাউনের ঘরে থাকা তার স্ত্রী আসিয়া। এই আসিয়া শুধু ঈমান আনার কারণে, তিনি নেক কাজ করার কারণে তার স্বামী তাকে জুলুম করেছে, অত্যাচার করেছে, ফেরাউন তাকে কষ্ট দিয়েছে, এমন কষ্ট দিয়েছে যে তাকে রোদের মধ্যে, শুলের মধ্যে ফেলে রেখে তার শরীর থেকে পেরাকের আঘাতে রক্ত ঝরতে পাষণ্ডের মতো করে নির্মমভাবে তাকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে, শাহাদাত বরণ করতে হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, জীবন চলে গেছে শুধুমাত্র একটি অপরাধের কারণে। অপরাধ কি? ফেরাউনকে সে আল্লাহ দাবি করে নাই, ফেরাউনকে সে আল্লাহ হিসেবে স্বীকার করে নাই। সে বলছে না, আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আমার রব আমার সৃষ্টিকর্তা, তুমি সৃষ্টিকর্তা না। সে তাগুতকে অস্বীকার করেছে। ফেরাউনের স্ত্রী আসিয়া কাকে অস্বীকার করছে? তাগুতকে, যে নিজেকে আল্লাহ দাবি করছে, আল্লাহর পর্যায়ে মনে করছে, তার সব কর্তৃত্ব সে দাবি করেছে, এটাকে অস্বীকার করেছে। আর আনুগত্য, গোলামি এবং কৃতজ্ঞতা এটা শুধু আল্লাহর জন্য নিবেদন করেছে। এই কারণে তাকে নির্মমভাবে তার স্বামী জালেম ফেরাউন নির্মমভাবে হত্যা করেছে। আল্লাহ তাআলা বলেছেন যে এরা হলেন নিজে কষ্ট হয়েছে, ধৈর্য ধারণ করেছে, স্বামী অত্যাচার করেছে, তারপরও ঈমান ছাড়ে নাই। এই মানুষগুলো দৃষ্টান্ত হলেন আসিয়া। কষ্ট তার শেষ হয়েছে না? শেষ হয় নাই। আসিয়া যে কষ্টে ছিলেন, এটা শেষ হয়েছে না? হয় নাই, শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। এখন জান্নাতে অনন্ত অসীমকালের জন্য তিনি তার মৃত্যুর সময় বলেছেন আল্লাহকে, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ
এই অমানুষ স্বামীর ঘরে তো আমার মনে হয় আমার আর টিকা হবে না, আমি তো মনে হয় মরে যাবো, আমার তো মনে হয় মেরে ফেলবে, স্বামী তো শেষ। আল্লাহ আপনি জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করেন, আমি সেখানে আপনার কাছে চলে যাবো। রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ ফিরআউন এবং তার এই অত্যাচার থেকে, তার জালেম সম্প্রদায়ের কাছ থেকে আমাকে মুক্তি দেন, আমাকে আপনার কাছে একটা জান্নাত নির্মাণ করে দেন। তিনি আল্লাহর কাছে তৈরি করেছেন। বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় এবং প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে যে প্রাসাদ নির্মাণ করেছেন, মৃত্যুর আগে আগে দুনিয়াতেই তার সামনে ফেরেশতারা সেটা উপস্থাপন করে দেখাইছেন, এই হলো তোমার ঠিকানা, আল্লাহ তোমার জন্য রেডি করে রেখেছেন। আমার মা বোনেরা, আপনারা হয়তো অনেক জুলুম স্বীকার করেন, আপনাদের হয়তো অনেক কষ্ট হয় অনেক ক্ষেত্রে। আমি আবার বলছি, আপনাদের কষ্ট যেন না হয়। পুরুষদেরকে আমরা সবসময় নসিহা করি, আজকে আপনাদেরকে পেয়েছি, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা আসিয়ার সাথে তুলনা করবেন। আল্লাহ কোরআনে তার দৃষ্টান্ত দিয়েছেন আপনাদের জন্য। ফেরাউন তার স্ত্রী আসিয়ার প্রতি যে জুলুম করছে, আপনারা তো অত জুলুম সহ্য করতে হয় না, অত জুলুম সহ্য করতে হয়। আসিয়া যদি ফেরাউনের এত জুলুম সহ্য করেন, তাহলে আপনাদের আদর্শ হলেন তিনি। অতএব আল্লাহর জন্য সবর করবেন, ধৈর্য ধারণ করবেন এবং আল্লাহর কাছে পানা চাইবেন। আমি বলছি না যে আপনি কোনো প্রতিকার করবেন না, প্রতিকারের চেষ্টা করবেন, জুলুম হলে সেটা থামানোর চেষ্টা করবেন মুরব্বীদের মাধ্যমে, নিজে বা অন্যভাবে। কিন্তু যদি কোনোভাবে আপনি সেটা করতে না পারেন, আপনি অস্থির না হয়ে আপনি আল্লাহর ফায়সালাকে মেনে নিয়ে সবর করবেন, আর সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আরেকজন নারীর দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন ভালো নারীদের। ওমারিয়াম ইবনাত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি